হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চা নিয়ে এসেছি, চলে আসো। ঝড় উঠেছে। হ্যাঁ, ভীষণ ঝড় উঠেছে আর অন্ধকার হয়ে গেছে, তো মেঘলা হয়ে গেছে। দেখো মেঘলা হয়ে গেছে আর হাওয়া দেখো, আমাদের এখানে রাস্তায় তো দাঁড়ানোই যাবে না, গাছের ডাল ডাল মাথার পরে টুকটাক করে পড়ছে। এইটা শব্দ শোনো হাওয়ার। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে না সকালবেলায় ভাবলাম রান্না করব না, একটু কচুরি আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে। সেই জন্য এই যে মধু কাকার ওখান থেকে কচুরি নিয়ে এসছে, আর আমাদের এখানে তো মধুর কচুরি ভীষণই ফেমাস, তো সেখান থেকেই কচুরি নিয়ে এসছে। আর সকালবেলায় আমরা চারজনই কিন্তু এই কচুরি আর তরকারি দিয়ে টিফিনটা করে নেব। আর সাথে নিয়ে এসেছিল ডিম সিদ্ধ। তো দেখো এখানে আমার আর মেয়েরটা নিয়েছি, আর মেয়ের ডিমটা নিজেই ছাড়াচ্ছে। আর ওদিকে তোমাদের দাদাভাইকে আর সায়নদীপকে দিয়ে দিয়েছি খেতে। দেখো চুলটা এত বড় বড় হয়েছে, চুল কাটবে না, বাবা বকেছে, তাই এখন যাবে বাবার সাথে চুল কাটতে। তাই তো, চুল না কাটলে ভালো দেখায় কখনো। তাড়াতাড়ি খা, বাবা কিন্তু ওয়েট করছে। আমার দোকানে কাস্টমার এসছে, দোকানে যাব, দোকান খুলতে হবে। খাও, ওই তো খিদে পেয়েছে, খাচ্ছ না কেন তুমি? খাও। দেখো ওদের সবার খাওয়া হয়ে গেছে, তার মধ্যে আমি গেছিলাম দোকানে। মেয়ের কচুরি খেয়েছে একটা, আর ডিম রয়েছে, দোকানে কাস্টমার। তারপরে আমি আবার খেতে এলাম, অনেক বেলাও হয়ে গেছে, আমার খুব খিদেও পেয়েছে। চলো খেয়ে নিই। সকাল সকালই মেশো থেকে একটা অর্ডার চলে এসেছে, যেহেতু পার্সেল প্রতিদিনই আসতে থাকে, সব কটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তবে দেখো আজকে একটা সুন্দর জিনিস কিন্তু অর্ডার করেছিলাম, মানে 299 টাকায় একটা বেডশিট অর্ডার করেছিলাম। এত সুন্দর হয়েছে না বেডশিটটা, আমি ভাবতেও পারিনি যে এর ভেতর থেকে এত সুন্দর বেডশিটটা পাবো এত কম দামে। তবে খুবই সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি বেডশিটটা পেতে দেখাচ্ছি। আর প্যাকিংটা কিন্তু আমার মেয়েই খুলছে। তো দেখো এই যে হচ্ছে বেডশিটটা, এটা নিয়েছিল 299 টাকা। তো দুটো বালিশের ওয়ার দিয়ে আর একটা বেডশিট। তো দেখো এই যে আমি বিছানায় পেতে নিয়েছি, কেমন লাগছে একটু জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরাও অর্ডার দিয়ে এটা কিনতে পারো, কারণ আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর এটার দাম নিয়েছিল 299 টাকা। তারপরে দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছিলো, এই যে মসুরির ডাল, আর এখানে আছে কিছু বেগুন, পটল, আলু আর কচুরমুখী। তেমন কিছু আজকে রান্না করব না, আজকে একদম সিম্পল রান্না বান্না করব, কারণ রাত্রেবেলা একটু বেরোনোর আছে সেই জন্য। তো ভেবেছিলাম যে ডিম করব, তারপরে ভাবলাম থাক আজকে আর ডিমের ঝোলটা করব না। সেই জন্য না ডাল, পটল ভাজা আর ডিমের অমলেট করেছিলাম, একদমই সিম্পল। তো দেখো এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে আমার হয়েও গেছে। আর ছেলে মেয়ে তো নিচের রুমে রয়েছে, একজন ড্রয়িং করছে আর একজন পড়তে বসেছে। তো দেখো এদিকটা এই যে মুসুরির ডাল ফোড়ন দেবো পেঁয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে, কারণ এটা কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে মুসুরির ডাল, সেই জন্য। আর যেহেতু হাওয়া আসছিলো সেই জন্য না এই জায়গাটা আমি একটা টাইলস দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে এখানে কিছু ভাজা মশলা গুঁড়ো করে রেখে দেবো, সেই জন্য এর মধ্যে রাঁধুনি, কালো জিরে, তারপরে জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে রেখে দিই, যাতে কোনো নিরামিষ তরকারি রান্না করলে তার মধ্যে যদি এই গুঁড়ো মশলাটা দেওয়া হয় খুবই টেস্ট হয় সেই রান্নাটাই। সেই জন্য কিন্তু মাঝে মধ্যেই এইভাবে গুঁড়ো করে রেখে দিই। যেমন নিরামিষ অনেক ধরনের তরকারি আমরা করি, তার মধ্যে যদি একটুখানি এই গুঁড়ো মশলা দেওয়া যায় টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না এই যে বিকেলবেলার টাইমটা চলে এসেছিলাম একটা আম নিয়ে, কারণ কি মেয়ে বলছিল আম খাবে, সেই জন্য একটা আম কেটে দিলাম ওকে, আর সাথে আমিও একটু খেয়ে নিলাম, কারণ ও তো আর একা এত বড় একটা আম খেতে পারবে না, সেই জন্য। আর আম খেতে, আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন আমরা একটুখানি রেডি হব। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আজকে এখন যাচ্ছি বনগাঁতে, এখন বাজে রাত্রি 9টা 10।
তো ছেলে মেয়েকে রেডি করেছি আর আমিও যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ কদিন আগেও আসলাম, তবে আমি কেন যাচ্ছি কারণ কি আমার চেক আপ আছে, যেই টেস্টগুলো করতে দিয়েছিলাম সেই রিপোর্টগুলো নিয়ে এসছে, সেই জন্য ডাক্তারের কাছে যেতে হবে। আর যেহেতু উনি ভোরবেলাতে বসেন, মানে 7টার মধ্যে উনি বসেন, তো তার আগে নাম লেখানো থাকে, সেই জন্য কিন্তু অনেকটা ভোর ভোর বেরোতে হয়। আর এতটা ভোরে হাবড়া থেকে বনগাঁয় যাওয়া সম্ভব নয়, বনগাঁ থেকেও দূরে। আর ছেলে মেয়েকে দেখার জন্য যেহেতু কেউ নেই, সেই জন্য ছেলে মেয়েকে নিয়েই আমার যেতে হবে। তো চলো আমি রেডি হয়ে গেছি, বেরোই, কারণ কি অনেকটা রাত হয়ে গেছে। তো চলো, দেখো আমি রেডি কিন্তু হয়ে গেছি, একদম সিম্পল, বাইকে 4জন মিলে যেতে হবে, বুঝতেই পারছো। আর আজকে ব্যাগপত্র কিছুই নেব না, জাস্ট একটাই ব্যাগ নেব। তো রেডি হয়েছে, হেলমেটটা নিতে হবে। ওঠ, সামনে পেছনেই নিতে পারতে তো। দেখো 4জন মিলেই বেরিয়ে পড়েছি। শুভমিতাকে নিয়েছে সামনে, আশা নাচছে। কালীতলার যে মন্দিরটা, অনেক সুন্দর মন্দিরটা তৈরি করছে। এসছি মোমোর দোকানে, আর স্টিম মোমো শেষ হয়ে গেছে, তো ফ্রাই মোমো খাবো বলে অপেক্ষা করছি আর কি, ফ্রাই করবে তারপরে। আর এই দেখো সায়নদীপ আর শুভমিতা বসে পড়েছে। অনেক রাত্রির, পুরোপুরি মসলান দুপুর আছি আমরা। দেখো মসলান দুপুরের এই দোকানটাতে এসছি আমরা মোমো খেতে। এই যে এই দোকানটা এই সাইডটাই করেছে, আর এই দোকানটা ছিল ওই যে ওই সাইডটাই, তো ওখান থেকেই আমরা মোমো খেতাম। এখন তো এই দোকানটা নতুন করেছে, এই সাইডটাতে নিয়েছে। 5 পিস মোমো 50 টাকা। আর আর স্টিম মোমোটাই বেশি ভালো লাগে ফ্রাইয়ের থেকে, আর সসটা দিয়ে ওটাই বেশি ভালো লাগে। দেখো এই যে মোমো ফ্রাই হচ্ছে। দেখো এই যে মোমো রেডি হয়ে গেছে। কি না, দুটো থাক, আগে দেখি। স্টিম মোমোটা বেশি ভালো লাগে ফ্রাইয়ের থেকে, স্টিম মোমোর চাহিদা বেশি ফ্রাইয়ের থেকে। ঠিক আছে, যে আসছে সেই বলছে স্টিম মোমোর কথা। সরে সরে বসো সায়নদীপ, তুমি এখানটায় নিয়ে বসো, নাহলে কিন্তু হাতের পরে নিয়ে খেতে পারবে না, পুড়ে যাবে হাত। খাও, খাও, নিচ্ছি, খাও। গরম গরম। গরম টেস্ট, স্যুপটা খাও। ডিম খার পরে নিরামিষ বাবার আসছে। হ্যাঁ, গরম গরম মোমো। টেস্টি, ঝাল, গ্রিন সস, চিলি সস। দেখো এখন আমরা মসলান্দপুর গেটে, গেট পড়েছে।
গেট করেছে। মোবাইলের কাভারের দোকান। আমার মোবাইল কভার ঠিক আছে, আমার মোবাইলের কভার। ও পেট্রোল পাম্পে এসেছি তেল নিতে, আর সব কটা পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে এখন। রাত্রির 11:30 বাজতে যায় এখন। তোমাদের দাদাভাই আমাকে বলছে বাসে তুলে দেবে, দেখো অবস্থা। বাইকে 4 জন যেতে একটু সমস্যা হয়, তবে আমাদের অভ্যাস হয়ে গেছে বাইকে 4 জন যেতে যেতে। ওই মাঝে মধ্যে একটু অসুবিধা হয় বসতে, তারপরে আবার ঠিক হয়ে যায়, সমস্যা হয় না। তাই বলে এই রাত্রির বেলা যদি বাস ট্রেনে যাই কেমন লাগে বলো? আমি দিনের বেলায় একা বেরোতে পারি না, আর রাত্রির বেলা প্রায় কিন্তু এত রাত্রেবেলাতেই বেরোই, তবে এত রাত্রেবেলাটা বেরোনো একদমই ঠিক না, কারণ রাস্তাঘাট থাকে শুনশান, তারপরে বাচ্চা নিয়ে কোনো অসুবিধায় পড়লে কিন্তু কেউ ঠেকানোর নেই। চাঁদপাড়া তাই না? চাঁদপাড়া না এটা? ও কালোপুর চলে এসছি। দেখো কালোপুর এসে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে গেছি। ওটা ঘুমিয়ে পড়েছিল, আবার থেকে দেখে দেখে তুললাম। দোকানদারি ভালো, কোনো সাথে নেই, পাশে নেই, কিছু নেই। রাত্রিরে রাস্তায় বেরোনো মানেই একটা বিপদ, কারণ মেয়ে পড়েছিল ঘুমিয়ে, আর ছেলের পেয়েছিল জল পিপাসা, সেই জন্য একটা দোকানে দাঁড়ানো হয়েছিল। আর ওখানে এত পরিমাণ ঝামেলা হচ্ছিল, প্রায় মারামারি বেঁধে গেছিলো, আর তার মধ্যেই পড়েছিলাম আমরা। তো সেই জন্য দোকানটায় ছেলে গেছিলো প্রথমে জলের বোতল কিনতে, তখনই ওই দোকানটার ভিতরে কথা কাটাকাটি শুনে ছেলে কিন্তু চলে এসছে। তারপর তোমাদের দাদাভাই গেছিলো, আমি বারণ করা সত্ত্বেও ও সেখানে গেছিলো ওই ঝামেলার মধ্যে। আর তখন ছেলেদের একটাই দোষ, বারণ করলেও সেই মারামারির মধ্যে গিয়েই পড়ে।